২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের আলটিমেটাম। ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ একটি জাতীয় সরকার গঠন, হাসিনার দোসরদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে আগামী ৬ এবং ১০ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন সংগঠনটির নেতারা। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ঢাবি ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ৬ মাস পার হয়ে গেলেও হাসিনার দোসরদের এখনো বিচার করা হয়নি। বিপ্লবীদের উপর হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। হত্যার হুমকি দিচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো। আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করার সাহস পাচ্ছে তাদের বিচারের আওতায় না আনতে পারায়। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা ব্যর্থতা। আন্দোলনে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পুনর্বাসন করা, তাদের চিকিৎসার সুব্যবস্থা করা। অন্তর্বর্তীকালীন সরকার এ কাজে পুরোপুরি ব্যর্থ, কারণ আহতদের এখন চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য রাজপথে নামা লাগছে। সামান্য সহযোগিতার জন্য আন্দোলন করা লাগছে, যা এই সরকারের জন্য সবচেয়ে বড় লজ্জা এবং ব্যর্থতা। তিনি আরো বলেন, বিপ্লবকে রক্ষা করার জন্য বর্তমান সরকারকে জরুরি দিক নির্দেশনা দিতে আমরা সংবাদ সম্মেলন করছি। জুলাই বিপ্লবের ৬ মাস পার হওয়ার পরেও আমাদের রাজপথে নামা লাগছে খুনিদের গ্রেফতার এবং বিচার চাওয়ার জন্য। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন করে বলেন, হাসিনাকে সাহায্য করা প্রশাসনে আমলাতন্ত্রে আওয়ামী লীগের কতজনকে গ্রেফতার করতে পেরেছেন? আমাদের কুকুরের মতো যারা পিটিয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? হাসিনাকে যে সকল ব্যবসায়ীরা প্রত্যক্ষভাবে সাহায্য করেছে তাদের সঙ্গে আপনারা সমঝোতা করছেন। প্রশাসন আওয়ামী লীগকে নানাভাবে শেল্টার দিচ্ছে, এটা আমাদের জন্য অশনি সংকেত। এরপর বিন ইয়ামিন মোল্লা দাবি তোলেন, ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা না হয় তাহলে ছাত্র অধিকার পরিষদ সচিবালয় অভিমুখে লং মার্চ করবে। প্রসঙ্গত, এর আগে ছাত্রলীগে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা ২ এর সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু ১৫ জুলাই ২০২৪ তারিখ হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উন্মুক্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরো অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে, এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে ৫ আগস্ট ২০২৪ তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত রয়েছে, সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮ এর উপধারা ১ এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল এবং ওই আইনের তফসিল ২ এ বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল।